এখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে। এখানে প্রতিটা বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকে সৌন্দর্য। এখানে ঝর্ণাগুলো স্বপ্নের মতো, আর এখানে প্রতিটা মোড় একটা নতুন গল্প, নতুন অনুভূতি। চলো দেখি মেঘের শহর মেঘালয়ে কিভাবে পৌঁছালাম। পার্ট 1 অফ মেঘালয় ব্লগ। সো হাই গাইস, আমরা এখন আছি গৌহাটিতে একটা রেস্টুরেন্টে বসে রয়েছি। আর এখানে আমরা লাঞ্চ করব। এখন 4:30 বাজে। সো আমরা যাচ্ছি মেঘালয়। গৌহাটি থেকে আমরা ডাইরেক্ট যাব শিলং। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছালাম। এখন 4:45 বাজে, আমাদের ফ্লাইট রয়েছে 7:45। এটা আমার ফার্স্ট ফ্লাইট, আমি অনেক বেশি এক্সাইটেড রয়েছি। অনেক ভয় লাগছে আমার, ভাবছি কখন নামবো। ফ্লাইট টেক অফ করার সঙ্গে সঙ্গে আমার এক্সাইটমেন্ট শেষ। 9:45 বাজে এখন, আমরা শিলচর পৌঁছে গেছি। একটা ট্যাক্সি নিয়ে আশপাশটা একটু ঘুরে দেখছি। শিলচরে খুব গরম রয়েছে, রোদও রয়েছে, বাইরে থাকা যাচ্ছে না। এয়ারপোর্টের বাইরে আমরা যা দেখলাম, পরোটার দোকান রয়েছে কিন্তু রেস্টুরেন্ট নেই কোনো। 10:30 বাজে, আমরা আবার ফিরে যাচ্ছি কারণ কোনো রেস্টুরেন্ট পেলাম না আমরা সেরকম। শিলচর টু গৌহাটি ফ্লাইট ঠিক টাইমে ছেড়েছে, আমরা এখন ভেতরে বসে রয়েছি। এই হলো গৌহাটি এয়ারপোর্ট, দারুণ সুন্দর সাজিয়েছে দুর্গাপুজোর থিমে। শিলচর গৌহাটি দু জায়গায় দুর্গাপুজো হয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি আমরা শিলং এর দিকে। এখানে আমরা খেতে দাঁড়িয়েছি। আর এটা আমার ফার্স্ট লং ব্লগ, যেটা আমি কথা বলে ভিডিও বানাচ্ছি। সো একটু আধটু কিছু ভুল হলে আই হোপ তোমরা অ্যাডজাস্ট করে নেবে। রেস্টুরেন্টের নাম ফুডিজ স্থান। এন্ড আমরা এখন ওয়েট করছি খাবারের। 15-20 মিনিটস লাগবে বলেছে। ততক্ষণ তোমাদের এটা একটু দেখিয়ে দিই। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, কিন্তু গরম এখানে খুব। আমাদের খাবার এসে গেছে। প্লেন রাইস, এগ কারি আছে, স্যালাড আর পাঁপড় রয়েছে। 7:30 বাজে, শিলং যাওয়ার রাস্তায় রয়েছি আমরা এখনো। আর এই দিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার। হোটেল পৌঁছাতে এখনো কিছুটা দেরি রয়েছে, আর আমরা হয়তো গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ অনেক টায়ার্ড আছি। কাল 7টায় বেরোতে হবে। এখন আমরা ঘুম থেকে উঠলাম, 7টা বাজে। অনেকক্ষণই ঘুমিয়েছি, তবুও মনে হচ্ছে যেন আরেকটু ঘুমালে ভালো হতো, কিন্তু টাইম নেই আর। সো আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করে দেন বেরোবো। লাইটলুম যাব আমরা। শিলং থেকে 2-2.5 ঘন্টা লাগবে। তারপরে আমরা চেরাপুঞ্জি যাব। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ডিম সেদ্ধ আর ঘুগনি। এখন প্রায় 9:20 বাজে, আমরা লাইটলুম যাওয়ার রাস্তায় রয়েছি এখনো। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন 9:45 বাজছিল। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, মেঘ করে নেই, তো প্রবাবলি আমরা সবকিছু দেখতে পারবো প্রপারলি। 9:10 বাজে, তো প্রপার 1 ঘন্টায় আমরা পৌঁছে গেছি লাইটলুমে। এটা পার্কিং পেছনে ওইদিকে রয়েছে। যাবো, আমার বর সানগ্লাস আনতে ভুলে গেছে, তো আবার কারের কাছে গেছে সানগ্লাস আনতে। এই হলো লাইটলুম ভিউ পয়েন্ট, আর একটু ক্লোজ যাবো আমরা এখন। পেছনটা কি দারুণ লাগছে, দেখ একবার, লাগছে দারুণ লাগছে, কিন্তু প্রচন্ড রোদ এখানে। মেঘ করে থাকলে যদিও কিছু দেখতে পেতাম না আমরা, বিকজ ক্লাউডি থাকলে একদম কিছুই দেখা যায় না। কি আওয়াজ হচ্ছে? ওয়াটারফল আছে। নিচের দিকে তাকিয়েই যেতে হবে, নাহলে আমি উল্টো পড়ে যাবো। ব্যাস হয়ে গেল, তারপরে এখানেই শেষ যাত্রা। হাই, ঘোড়া, বাপরে।
আমার হাতে ধর অন্তত। ডেঞ্জারাস জানিস তো, পড়ে যাই আমি ধুপধাপ করে এদিক ওদিক। হ্যাঁ, আমরা চন্দননগর থেকে। সূর্যর আলোটা পড়ছে, পুরো দেখা যাচ্ছে, কোথাও ছায়া কোথাও আলো রয়েছে, দারুণ লাগছে। একটু ডেঞ্জারাস রাস্তাটা বাবা, ওরে বাবা, উপরটা আরো ডেঞ্জারাস, রোদ খুব বাবা। একটা স্লিপ আছে, আমি স্লিপ খাবো। ওই জায়গাটা আমার অনেক ডেঞ্জারাস লাগছে, তাই আমি যাইনি। আমার বরকেও যেতে বারণ করেছিলাম, বাট ও গেছে সাহস দেখিয়ে, আমার সাহস নেই ওখানে যাওয়ার। দারুণ ভিডিও আসছে রে, আমিও যাব ওখানে, আমিও যেতে চাই। প্রথমে ভেবেছিলাম যাব না ওখানে, বাট ওখানে খুব দারুণ পিকচার আসছে, তাই ডিসাইড করলাম ট্রাই করছি যাওয়ার। ঠিকই লাগছে জানিস তো, দূর থেকে দেখে ভয়ঙ্কর লাগছে। ভয় লাগে। ক্রস ফ্রস দেওয়া রয়েছে, কিছু গোরস্থান টাইপের রয়েছে মনে হয়। আমাদের ড্রাইভার দাদা বললো যে আমরা অনেক লাকি আছি, 3-4 মাস পর এরকম রোদ উঠেছে, প্রপারলি দেখা যাচ্ছে, নালে মেঘ করেই থাকে। মুখ ফুকের অবস্থা খারাপ, রোদ উঠেছে খুব, রোদ উঠছে মাঝে মাঝে মেঘও করছে, আর চুল ফুল দেখতেই পারছো, হাওয়ায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দারুণ। এবার আর রোদ না উঠে পুরো মেঘ করে গেলে ভালো হয়, তাহলে একটুখানি বসবো, বসে যাবো। এরপর আমরা যাব চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে শুনছি এখানে তো তবু একটু ঠান্ডা রয়েছে, চেরাপুঞ্জিতে শুনছি অনেক গরম। তবে রোদ আর গরমটা সকালের দিকেই থাকছে, রাতের দিকে মোটামুটি ঠান্ডাই হয়ে যাচ্ছে, ওই 18-20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার। কারণ কালকে রাত্রেও অনেক ঠান্ডা ছিল এখানে, কোথায় জানো, শিলংয়ে। তো এখান থেকে আমরা এবার বেরোচ্ছি, একটুখানি ঢালু রয়েছে, তাতেই আমার অবস্থা খারাপ। শরীরটা খারাপ ছিল কদিন, ফেস পুরো লাল হয়ে গেছে আমার, দেখ একবার। প্রচন্ড গরম, রোদটা উঠলে প্রচন্ড গরম লাগছে। এবার আমরা গাড়িতে চলে এসেছি, যাবো চেরাপুঞ্জির দিকে। নেক্সট পার্টে কোথায় কোথায় গেলাম, কোন কোন ওয়াটারফলে কিভাবে গেলাম জানতে স্টে টিউনড। যা ভয় ভয়, আমার লিটারালি পা কাঁপছিল নামার সময়।